অবাস্তব শাশুড়ি। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন। মা আর কোনোদিন ভুল হবে না। আমার আজকে উঠতে খুব দেরি হয়ে গেল, আমি না বুঝতেই পারিনি। আমার তো এত সকাল সকাল উঠে অভ্যাস নেই। ও আমি আঁচলটা দিয়ে নিই। বসো বসো বৌমা, এত ব্যস্ত হয়েও না, কিচ্ছু হবে না। সকালে উঠতে পারলে কোনো অসুবিধা নেই, তোমাদের অভ্যাস নেই, দেরি করে উঠবে। সকালে অত সকালে উঠতে হবে না, তো এত ব্যস্ত হয়েও না। ঠিক আছে না, বলুন তাহলে আপনার হাতে হাতে আমি কাজগুলো করে দিই। আমি না সেরকম কোনো কাজ পারি না, আমাকে একটু শিখিয়ে দিবেন, আমি সব তাহলে করে দেবো। আমাকে একটু শিখিয়ে দিবেন মা, চলুন চলুন আমি হাতে হাতে করে দিচ্ছি। বাবা তোমার কত বয়স হয়েছে, ছোট্ট একটা মেয়ে, তুমি কাজ কত পারবে? আরে আমি তো আছি, আমি সব করে নিব, তোমার অত চিন্তা করতে হবে না। কিছু দরকার হলে বলবো তোমাকে, টুকটাক একটু করে দিবে। আর তোমার কিছু করতে হবে না, আমি করে দিব। ছোট মেয়ে এখন ঘুরবে, মজা করবে, এটাই তো তোমাদের বয়স, আর তো মজা করা। তোমার এত ব্যস্ত হতে হবে না, আমার অনেক কাজ হয়ে গেছে। নাও তো ধরো তো কফিটা খাও, তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। নাও কফিটা। থ্যাংক ইউ মা। করে এনেছেন, আমি তো করে দিতে পারতাম সবার জন্য চা কফি, আপনি আবার করে আনতে গেছেন কেন মা? থ্যাংক ইউ বলার কি আছে, কিন্তু তোমার মেয়ের মতো, তোমাকে মেয়ের মতোই রাখবো, ভালোবাসবো, তাই তো। আমি তো আছি তোমার মা, আমি সব কাজ করে দেবো, তোমার কিচ্ছু করতে হবে না, বুঝেছো? আমি ভাবিনি আপনি আমাকে মেয়ের মতো ভালোবাসবেন, এতটা আদর যত্ন করবেন। ঠিক আছে মা। মা আপনি না কফিটা খুব সুন্দর বানিয়েছেন, আমার খুব ভালো লেগেছে মা। কফিটা খুব ভালো হয়েছে, তোমার জন্য আমি এরকমই প্রতিদিন স্পেশাল করে কফি বানিয়ে দেবো। প্রতিদিন আপনি আমাকে এরকম কফি বানিয়ে দেবেন? মা আপনি এত ভালো, আমি ভাবতেই পারিনি। শাশুড়ি মা নিজের মার মতো হতে আমি ভাবতেই পারিনি। খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। মা আমি কফিটা খেয়ে স্নান সেরে তারপর আপনাকে হাতে হাতে আমি করে দিচ্ছি, আমি রান্নাবান্নাটা করে দিচ্ছি। আপনি কি কোনো ভুল টুটি করলে আপনি একটু শিখিয়ে দিবেন না? আমি রান্নাবান্নাটা করে দিচ্ছি। তোমার রান্নাবান্না কিছু করতে হবে না, তুমি স্নান সেরে ঘরে রেস্ট করো, মোবাইল দেখো, টিভি দেখো, মজা করো। তোমাদের থেকেই মজা করার বয়স, কখন করবে? আমি তো আছি, আমি সব করে দেবো, তোমার তো চিন্তা করতে হবে না, বুঝেছো? বললে এখন আমাদের ঘোরাফেরার বয়স, রান্না বান্না করতে হবে না। ঠিক আছে মা, কিছু দরকার লাগলে বলবেন, আমি করে দিব মা। আমি তাহলে মা আপনি যখন রান্নাটা করবেন, আমি তাহলে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে দিই মা, ঠিক আছে? মা বলছি তো, তোমার কিচ্ছু করতে হবে না। আমি সকালে ঘর ঝাড় দেওয়া মুছে সব করা হয়ে গেছে, তোমার ঘরটাও পরিষ্কার করে দিয়েছি, সব করা হয়ে গেছে আমার। আপনি সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছে ফেলেছেন, আমি বুঝতেও পারলাম না। আমার ঘরটাও মুছেছেন, বুঝতেও পারলাম না। খুব খারাপ লাগছে, আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, খুব খারাপ লাগছে। আমি কালকে থেকে সকাল সকাল উঠবো, আপনি যতই না করুন, আমি সকাল সকাল উঠে আপনাকে হাতে হাতে করে দেবো। কিচ্ছু করতে হবে না, তুমি রেস্ট করো। আমি কি এখন রান্নাবান্নাটা বসাই, রান্নাবান্না করে তোমাকে আমি খেতে রেখে দেবো। তুমি বসো, রেস্ট করো, স্নান টান করে ফ্রেশ হয়ে নাও। আর রান্নাবান্না আমি করে নেবো, আর রান্না করে তোমাকে আমি রেখে দেবো, বুঝেছো? আমি আপনার মেয়ের মতো, তো মেয়ে হয়েছি বলে মাকে একটু সাহায্য করতে পারবো না? আমি আপনার হাতে হাতে কালকে থেকে সব কাজে একটু সাহায্য করে দেবো। আর কোনো ভুল হলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে মা? শাশুড়ি মাটা যে এত ভালো হবে ভাবিনি, আমার এত ভালো শাশুড়ি মা। আমাকে বলো কোনো কাজ করতে হবে না, তুমি ঘরেই থাকো, রান্না বান্না করে আমাকে খেতে রাখবে। আমি একটু মোবাইলটাই দেখি বসে বসে। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন, ডাকছেন, কিছু করতে হবে? হ্যাঁ ডাকছিলাম তো, চলো রান্না হয়ে গেছে, খেয়ে নিবে চলো। আছে মা, আমি খেয়ে নিচ্ছি, চলুন চলুন। আপনিও আমার সাথে খাবেন কিন্তু মা, একসাথে বসে খাবো। চলো মা মেয়েতে দুজনে একসাথে বসে খেয়ে নিবো, চলো। সবার তো খাওয়া হয়ে গেছে, আর মা মেয়েতে দুজনে একসাথে বসে খেয়ে নিবো। চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না, চলো চলো চলো। ঠিক আছে মা, চলুন চলুন। খাওয়া দাওয়াটা একসাথেই করবো তাহলে। আপনি তো মায়ের মতো, মেয়ের পাশে বসে খাবেন, আমি খুব খুশি হবো। চলুন খেয়ে। মহারানী, আমি সকাল থেকে উঠে দুনিয়ার কাজ করছি, সকাল 8টা বেজে গেছে, মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি ভেবেছে শাশুড়ি মা সব কাজ করবে আর পড়ে পড়ে ঘুমাবে? কি ভেবেছে আমাকে? হ্যাঁ কি গো মহারানী, মহারানী উঠেন, আর কত পড়ে পড়ে ঘুমাবেন? দিন কাভার করে দিচ্ছেন তো পড়ে পড়ে ঘুমাতে। মা আপনি আমাকে মহারানী করে ডাকছেন কেন? আমার জন্য কফি এনেছেন মা? প্রতিদিন যে কফি আনেন, আমার জন্য কফি এনেছেন? কি তোমার জন্য কফি আনবো? তুমি কোথাকার কোন রানী এসেছো, তোমাকে কফি বানিয়ে আমি খাওয়াবো? কি ভেবেছো? বাপরে বাপ, মনে হচ্ছে স্বর্গের থেকে অপ্সরা নেমে এসেছে, ওকে এখন কফি বানিয়ে খাওয়াতে হবে। কফি বানাবো? কত সব দুনিয়া বাজে কাজ করে আছে, উঠে কাজগুলো করে আমাকে উদ্ধার করো। এইভাবে কথা বলছেন কেন মা? রে কত কথা শুনো। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? ও আমি ভাবলাম আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো ভালোবাসে, এগুলো স্বপ্ন, সত্যি না। তাই তো বলি, আমার শাশুড়ি মা এত ভালো হয়ে গেল, আমাকে তো একটা দিনের জন্য ভালো করে একটু নিঃশ্বাস নিতে দেয় না, আজকে এত ভালো হয়ে গেল। আমি তো একটা স্বপ্ন দেখছিলাম, বাস্তবে এরকম কিছুই না। আমি কত খুশি হয়েছিলাম, আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজে করতে দেয় না, নিজের হাতে কফি করে খাওয়াবে, তাই বলে মা আমাকে কফি এনেছে। কফির কথা বলে আমাকে 14 কথা শুনিয়ে দিল। কি হলো মহারানী, জেগে জেগে কি স্বপ্ন দেখছো? শাশুড়ি মা কফি বানিয়ে খাওয়াবে, রান্না বান্নাও শাশুড়ি মা করে দিবে নাকি? তোমার দুনিয়া কাজে কাজ করে দিবে? তোমাকেই করতে হবে। শাশুড়ি হয়ে এখন আমি কাজ করতে যাবো, উনি পড়ে পড়ে ঘুমাবেন? কি ভেবেছে? যাও যাও তাড়াতাড়ি কাজগুলো করো। বাপরে বলছে জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? কফি আনবো,
আমি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখছিলাম, বাস্তবে কিছুই না। তাই তো বলি আমার শাশুড়ি মা হঠাৎ এত ভালো হয়ে গেল, কি ব্যাপার? স্বপ্ন হয়েছিল, এটা সত্যি না, বাস্তবে এরকম না, আমার শাশুড়ি মা ওরকমই আছে। গিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, রান্না করা, সব কাজ তাড়াতাড়ি করো। এত তোমার সাথে আমার ভ্যাগটা করার সময় নেই, বুঝেছো? সব কাজগুলো করো, অত সময় নাই তোমার পিছনে বসে থাকার। 8টা বেজে গেছে, এখন ঘুমিতে বসো না, মোহনা নিয়ে এসেছে, যাও তাদের কাজকর্ম করো। নাকি কফিটা নিয়ে খাও, যাই বাবা আমার অনেক কাজ পড়ে আছে। তাড়াতাড়ি আসো, এসে কাজগুলো কমপ্লিট করো, আমাকে তো দ্বিতীয়বার ডাকতে না হয়, বুঝেছো? আসো দাঁড়াচ্ছে মা, যাচ্ছি, আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, রান্নাও করে দিচ্ছি, সব কাজ আমি করে দিচ্ছি। আমারই তো করতে হবে, আমি স্বপ্ন, এটা সত্যি ভেবেছিলাম, স্বপ্ন হয়ে গেল, ভালো লাগে না।